আসসালামু আলাইকুম, স্যার আপনার সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম হাগুরা মাসান নাগানি। এটা হচ্ছে হাগুরা মাসান নাগানি। এই নাগানটা যদি আপনার শত্রুর উপরে করতে পারেন তাহলে আপনার শত্রু হাঁকতে হাঁকতে অবস্থা খারাপ হয়ে যাবে, পায়খানা করবে, সেটাই মাখামাখি করবে এবং পায়খানা করতে করতে দেখবেন যে শেষে নাড়ি ভুঁড়ি সহকারে বাইরে গেছে। তো এই নাগানটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। আমরা অনেকেই দেখি যে জঙ্গলে, খেতে, খামারে, যেখানে সেখানে মানুষ পায়খানা করে রাখে। যেমন আপনার মেন বাড়ির গেট যে রাস্তাটা আছে সেই রাস্তার ভিতরে একজন হাইকে রেখে দিছে, তখন কেমন দেখা যায়। আবার অনেকে দেখি যে বাড়ির সাইডেই হাইকে রেখে দিছে। অনেকেই আবার শত্রুতা করে হিংসাহিংসি করে ওই দেখবেন যে বাড়ির উঠানের মধ্যে হাইকে থেওয়া যায়। আবার অনেকেই যদি এরকম কাজ করে থাকে যে যেখানে সেখানে পায়খানা করে রাখে, তাহলে আপনারা এই বানটা তার উপরে মারবেন। এই বানটা যদি তার উপরে মারেন, ওর হাঁকতে হাঁকতে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। পায়খানা করতে করতে শেষে আর পায়খানা তো বাইরে হবে না, শেষে বাইরে হয়ে যাবে নাড়ি ভুঁড়ি। তো সেই বানটা দিতেছি। কিন্তু শুধু একটা কথা বলবো যে অন্যায়ভাবে কারো ক্ষতি করার চেষ্টাও করবেন না, কেননা মাসান জিনিসটা মারাত্মক খারাপ একটা জিনিস। যাকে ধরবে তাকে শেষ করে ছাড়ে। তো এই কাজগুলো কেউ করবেন না। তো আমি মন্ত্রটা প্রথমে বলতেছি, তারপর নিয়মকানুনটা বলে দিচ্ছি। মন্ত্রটা শুনেন। শিবের নৃত্য করিল মাসান, উগ্র মাসান, হাগুরা মাসান, রথে কর ভর, হাগুরা মাসান ফল্লাক যায়া ধর। ফল্লাক হাগাবো মাখাবো নারী ভুরু বাহির করিব তুই, যদি এই কাম না করিব শিবের মাথা খাবো তুই। দোহাই শিব। এই দোহাই শিবটা 3 বার বলবেন। এখানে দেখেন নিয়মটা হচ্ছে, এই যে মন্ত্রটা আমি আবারও দেখাইতেছি। এই যে এতটুকু হচ্ছে মন্ত্র। শিবের নৃত্য করিল মাসান, উগ্র মাসান, হাগুরা মাসান, রথে কর ভর, হাগুরা মাসান ফল্লাক যায়া ধর। ফল্লাক হাগাবো মাখাবো নারী ভুরি বাহির করিব তুই, যদি এই কাম না করিব শিবের মাথা খাবো তুই। দোহাই শিব, দোহাই শিব, দোহাই শিব। তো এটা যার উপরে করবেন অবশ্যই তার পায়খানা লাগবে, তার পায়খানা এবং তার নামটা এতটুকুই লাগবে। প্রথমত পায়খানাটা জোগাড় করে নেবেন। জোগাড় করার পরে ওই পায়খানার উপরে একটা কলার পাতা রাখবেন। সেই কলার পাতার উপরে একটা ছবি অঙ্কন করবেন, শত্রুর একটা ছবি। নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ। ছবি অঙ্কন করে সিঁদুর দিয়ে অঙ্কন করবেন। করার পরে ওর উপরে 3টা ওরের ফুল রেখে দিবেন। আর কলার গুরুর খুঁট সিঁদুর রেখে দিবেন, মানে ছবিটা যেখানে তৈরি করছেন তার উপরে একটা হচ্ছে 3টা ফুল রেখে দিবেন। দেওয়ার পরে কালা গরুর খুঁট, এই একটা কালা গরু, কালো রঙের যে গরু আছে, যদি গরু না পান তাহলে কালো রঙের ছাগলের খুঁট নেবেন। সেই খুঁটটা নিয়ে এই মন্ত্রটা 9 বার পাঠ করবেন। একবারই 3 বার, এভাবে 3 বার করবেন, মোট 9 বার হয়ে যাবে। এই 3 বার মানে একবারই 3 বার মন্ত্র করবেন, একটা ফুঁক দিবেন। আবার একদমে 3 বার করবেন, একটা ফুঁক দিবেন। এইভাবে 3টা ফুঁক মারবেন। কইরা ওই খুঁটের উপরে দম করে এই খুঁটটা ঠিক ছবি বরাবর পায়খানার মধ্যে ডাইবে রেখে দেবেন। ডাইবে রেখে দিয়া আপনারা শুধু অপেক্ষা করেন, দেখেন তার কি অবস্থাটা হয়। যার পায়খানা হয় দেখবেন যে নিজের পায়খানা দিয়ে নিজেই শরীর মাখাবে। তো এরকম একটা সিরিয়াস অবস্থা হয়ে যাবে। তো এই ছিল নিয়মটা, আপনারা দেখে নেন। এই যে কেউ অন্যায় কাজে ব্যবহার করবেন না। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।